রাগ করিসনি বাবা। এখানে থাকলে প্রতি মুহূর্ত মনে পড়ে যায় আমাকে আর কারোর কোনো প্রয়োজন নেই, আমি ছাড়া জীবন চলবেই। কি বলছো তুমি এগুলো পিসে? পিসে আমরা কোনোভাবে তোমাকে পিসে আমরা কোনোভাবে তোমাকে। তুই রাগ করিস নি বাবা, তুই রাগ করিস নি শোনা। বিশ্বাস কর, এখানে এখন আমার বড্ড একা একা লাগে। তবু ওই রকম একটা জায়গায় গেলে আমার বয়সী কিছু মানুষ তো থাকবে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমার দিন কেটে যাবে। পিসে, ও পিসে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? নিজের বাড়ি নিজের লোকেদের ছেড়ে কোথায় যাবে পিসে? চলে যাবে? হ্যাঁ, এই এই শোনো, এইসব ওল্ড এজ হোম ফোম না, কোথাও তুমি যাবে না। আমি তোমায় বলে দিলাম, তুমি কোথাও যাবে না পিসে। তুমি আমাদের ছেড়ে কোথাও যাচ্ছ না, কোথাও যাচ্ছ না, আমি বলে দিলাম পিসে। আমার মন স্থির হয়ে গেছে। তুই যতই বলিস রুদ্র, তোদের গলগ্রহ হয়ে আর আমি থাকবো না। এই দিদি ভাই, চুপ করে আছিস যে? সব কথাই তো শুনলি, কিছু তো একটা বল। ভাবছি। কি এত ভাবছিস তুই? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্কর এরকম রূপ আমি আগে কখনো দেখিনি। দাঁড়া না, সবে তো রেজিস্ট্রেশন অফিসে গিয়ে অ্যাপ্লাই করে এলি, এত টেনশন কেন করছিস? টেনশন করব না? সময় কোথায় আর? আমি জানি না অর্ক কিভাবে ম্যানেজ করলো, কিন্তু সামনের সপ্তাহতেই আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। কি? আমি তো তোকে সেটাই বলছি দিদি। অর্কর মা জানতে পারলে আমাদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবে। দিদিভাই, কি হবে দিদিভাই? ওর সামনে পরীক্ষা, ওকে যদি এখন বাড়ি থেকে বের করে দেয়, কি করবে ও? কোথায় যাবে? ওর তো শুধু একটাই কথা, মা এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমাদের সন্তানের কি কোনো লিগ্যাল পরিচয় নেই? দিদিভাই, তুইও ভয় পাচ্ছিস? হ্যাঁ? না, মানে মামিমাকে তো রাজি করানোটা অসম্ভব। আর ওনার আশীর্বাদ ছাড়া তোদের ভবিষ্যৎ জীবনটা হয়তো নরক হয়ে যাবে, কিন্তু জানি তোদের সন্তানের কথা ভাবতে গেলে এটাই একমাত্র করণীয়। তাহলে আমরা কেন এত ভাবছি? মা, অর্কর বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্তটা আমায় ভাবাচ্ছে। বাস্তবটা অতটা সহজ নয় রে। এত ঝামেলাই হতো না যদি মাম্মা মেনে নিতেন। যদি মেনে নিতেন, কিন্তু মেনে তো নেননি। আর আমাদের পক্ষে আর ওয়েট করা সম্ভব নয় দিদি ভাই। এই মাকে সব বলেছিস? মা জানে? কি রে,
না, মাকে তো বলিনি। দিদিভাই, দিদিভাই, মা তো একেবারে ভয়ে আত্মরা হয়ে গেছে। আমার মাকে দিয়ে খুব ভয় হচ্ছে দিদিভাই, মাকে দিয়ে খুব খুব ভয় হচ্ছে। সামনে খুব বড় একটা ঝড় আসছে মৌমা, তার মুখোমুখি তো আমাদের হতেই হবে। শোন, চেতের মাথায় জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদম উচিত না। আমি আগে বরঞ্চ অর্কর সাথে একবার কথা বলে দেখি, বুঝলি? তারপর না মাকে সব খুলে বলবো। হ্যাঁ, তুই অত টেনশন করিস না, অত টেনশন করিস না। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। মৌরি, মা, তোমরা সত্যি সত্যি বিশ্বাস করো যে আমি আর বেঁচে নেই? তার মানে তো তোমরা আমার আর খোঁজ খবর নেবে না, খোঁজ খবর নেবে না? সব সময় তোমাকে আমার কাছে থাকতেই হবে মৌরি। এইভাবে, ঠিক এইভাবে কতবার তোমাকে হারাতে হয়েছে। আর না মৌরি, আর এবার যদি আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাই না, আমি কিন্তু মরে যাব। ভাগ্য 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 ভাগ্যই আমাদের সহায় নয়। আর কোনোদিনও হয়তো আমি মৌরিকে চোখের দেখাও দেখতে পাবো না।